গডফাদারদের কেউ টাচ করেনি। এখন যেহেতু আমরা গডফাদারদের টাচ করা শুরু করেছি, দেখি কতগুলি পাই, জানাবো আপনাদের। মামলা হয়েছে অনেক, যেমন ৮০,০০০ ৮৫,০০০ মাদক মামলা হয়েছে, কিন্তু মাদকের বিষয়ে কাউকে কোনো রকম সাদার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। যদি পেয়েছি আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এই দুইজন সম্ভবত তার ভাই, তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করবো, কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এরা যে কাজটা করে, এরা হলো থেকে বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে, এখানে চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও ক্রয় করা হয়েছে। আচ্ছা, এইটা আপনাকে পরে জানাবো, কারণ হচ্ছে আমাদের এই 10টার মধ্যে নাই, এর পরবর্তী 10-এর মধ্যে আমরা আরও চমক কিছু দেখবেন আশা করছি। একটা বিষয় বলি, আমি বলতে চাই নাই, তারপর আপনি যেহেতু বলেছেন, এটা আমরা পরবর্তী যখন আপনাদের সাথে প্রোগ্রাম করব তখন তাদের অলরেডি আমরা 6.9 একর সম্পত্তি শনাক্ত করেছি। কারণ আপনারা জানেন যে ল্যান্ড জমি জমা এটা কিন্তু এখনো ডিজিটালাইজড হয় নাই। সঙ্গত কারণে সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিস বা ভূমি রেকর্ড অফিসে ওখানে যোগাযোগ করে বের করতে হবে। আমরা এ পর্যন্ত যেটা পেয়েছি, ওই পরিবারের ওই অন্য মামলা, এটা আমরা নেক্সটে বলবো, এখন আপনাদের বলতে চাচ্ছি না। 6.9 একর সম্পত্তি পেয়েছি, আরও পেয়েছি 40% জমি যার মূল্য 1 কোটি টাকা ইত্যাদিতে, এটা আমরা পরবর্তীতে বলবো। বাংলাদেশের 64 জেলায় এই ব্যবসাটা আছে। এখন ইতিপূর্বে তো যেহেতু মামলা হয়েছে অনেক, যেমন আপনারা দেখেছেন যে ৮০,০০০ ৮৫,০০০ মাদক মামলা হয়েছে, কিন্তু গডফাদারদের কেউ টাচ করেনি। এখন যেহেতু আমরা গডফাদারদের টাচ করা শুরু করেছি, দেখি কতগুলি পাই, জানাবো।